41 টাকা প্রথম আর্নিং 12 টাকা লং ডিস্টেন্স। প্রথমেই লং ডিস্টেন্স সব দিয়ে দিয়েছে। আনলক টি শার্ট অ্যান্ড ব্যাগ ডেলিভারি ইন 3 days। থ্যাংক ইউ। অফলাইন। আর 400 টাকা কিসে ইনকাম হয়েছে? ইনসেন্টিভ। এই দেখো কোথায় গেল 400 টাকা ইনসেন্টিভ। আচ্ছা একটা তোমাদের ট্রিক্স বলে দিই। দেখো 6 কিলোমিটার আর 500 মিটার এসছে, 6.5 কিলোমিটার টোটাল পিক আপ মিলে 6.5 কিলোমিটারে অর্ডার হয়েছে 62 টাকা, চার্জ লেগেছে 19 টাকা, 10 টাকা টিপ। ওরে বাপরে বাপ, ওটা মনে হয় তার মানে 6.5 কিলোমিটারে 100 টাকা পেয়ে গেছি। জিও। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 7 নভেম্বর 2024 বৃহস্পতিবার। টাইম হচ্ছে এখন 8টা বেজে 15 মিনিট। আর বেরিয়ে গেছি অবভিয়াসলি র্যাপিডোই করছি। তো র্যাপিডোতে প্রথমবার অন করি, নর্মালি যখন অন করি র্যাপিডোতে তখন দেখি যে ইনস্ট্যান্ট পেয়ে যায়, কিন্তু আজকে জানি না কেন অর্ডার পাচ্ছি না, কারণ আজকে ছট পুজো, তাই তো তোমাদেরকে ছট পুজোর শুভেচ্ছা। আর তো জানি না কেন পাচ্ছিলাম না। তারপর 5-10 মিনিট ওয়েট করার পরে, প্রায় 10 মিনিট মতো পরে একটা অর্ডার পেলাম। সেটা হচ্ছে 800 মিটার দূর থেকে পিক আপ, আর 10 কিলোমিটার যাবে, এই 100 টাকার মতোই দিচ্ছে। 10 কিলোমিটার তালতলা যাবে, ধর্মতলার সাইডটায়। তো নিয়ে নিয়েছি, কী আর করবো। চলো, আজকে কেন জানি না মনে হচ্ছে ছট পুজোর জন্য অফিস মনে হয় বন্ধ আছে, তো অর্ডার পেতে একটু প্রবলেম হবে, বুঝতে পারলে। তো জানি না, হয়তো ভুলভাল জায়গায় অর্ডার পাবো। তবে আমার মেন টার্গেট থাকবে ওই কালকের মতোই, যে বড় অর্ডারই শুধু নেওয়া, ছোটো অর্ডার আজকে অ্যাভয়েড করবো। আর 9খানা অর্ডার কমপ্লিট করতে পারলে 400 টাকা পাবো, ওই আগের দিনের ইনসেন্টিভটা। তো যাই হোক, দেখি কি হয়, এবার কপালে যা লেখা আছে সেটাই হবে। ফাইনালি ট্রামলাইনটার ওপরে পিচ করেছে, সেটাই তো দেখছি। মানে কালকে রাতেবেলায় মনে করেছে, অনেক বলার পর এই দেখ এখানে আবার করা হয়নি। আরে অনেক অ্যাক্সিডেন্ট হয়তো এখানে ট্রাম লাইনে পড়ে, কোনো ট্রাম লাগে না কবে থেকে, বেকার ফেলে রেখে দিয়েছে এরা। দেখো না কত বড় বড় ট্রাম লাইন, দেখো না। হ্যাঁ গাড্ডা, আর গাড্ডা দেখো না কখন থাকে না। $113 টাকা। কত জনে যাচ্ছে দেখো গাড়িটা। ওয়েলকাম। চলো ভাই, সকালের টিপস। 113 টাকার জায়গায় 120 টাকা। হাউস বাড়িয়ে দিয়েছে, বললাম না, র্যাপিডো হেভি ভাই, ভাড়া বাড়িয়ে দিচ্ছে। 90 টাকা জায়গায় 113 টাকা করে দিয়েছে। 10 কিলোমিটার এসছি, আর 800 মিটার পিক আপ, মানে 11 কিলোমিটার হয়নি, 11 কিলোমিটারে 106 টাকা। ও 15 টাকা চার্জ দিয়েছে, তাই ভাবি, নাহলে এত টাকা দেয় না। তো ভাই এখান থেকে একটা বড় অর্ডার পেয়ে যাই ভাই, 20-25 কিলোমিটারে, জীবন ধন্য হয়ে যাবে আমার। দেখি এখান থেকে কী পাই। সকাল যদি 5টা আটকে গেলাম। হ্যাঁ হয়ে গেছে, দাঁড়া আইলিট, তাই তো? হ্যাঁ ঠিক আছে, চলো বসো। 91 and তো ভাই আইলিট একাডেমিতে এসে গেছি, তপসিয়া। দেখো এটাও টিপ দিল, মানে 9 টাকা এক্সট্রা।
ও তার মধ্যে আবার কাস্টমার 10 টাকা টিপ এমনি এক্সট্রা দিয়েছে। ওরে বাপরে বাপ, কত টাকা টিপ আছে রে ভাই, মানে 20 টাকা টিপ তো এমনি দিয়ে দিল। তার মধ্যে কিলোমিটার দেখবে এটা, এই দেখো 6 কিলোমিটার আর 500 মিটার এসছে, 6.5 কিলোমিটার টোটাল পিক আপ মিলে 6.5 কিলোমিটারে অর্ডার হয়েছে 62 টাকা, চার্জ লেগেছে 19 টাকা, 10 টাকা টিপ। ওরে বাপরে বাপ, মনে হয় তার মানে 6.5 কিলোমিটারে 100 টাকা পেয়ে গেছি। জিও এরকমই খালি পেতে থাকি, তাহলে সেরা হবে সেরা। তো চলো দেখি এখান থেকে বড় অর্ডার কী পাই। ভাই রে ভাই, অর্ডার কিচ্ছু নাই। এই ফটফুটেতে এলে একটা প্রবলেম। আইডিসি সোনার বাংলাতে এলাম, আইডিসি মানে রয়্যাল বেঙ্গলে এলাম, এখানেও অর্ডার পাচ্ছি না। 10-15 মিনিট দাঁড়ালাম, দাঁড়ানোর পর সব 2-3 কিলোমিটারের অর্ডার পাচ্ছি ভাই, 1 থেকে 2 কিলোমিটারের অর্ডার। ভাই এইসব অর্ডার কেউ করে নাকি? আর কি হচ্ছে নাকি আমার সাথে এইসব অর্ডার করব? তো যাই হোক, তো তারপরে একটা 10-15 মিনিট ওয়েট করার পর, প্রায় 15 মিনিট ওয়েট করার পরে একটা অর্ডার পেলাম। সেটা হচ্ছে তোমার 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 8 কি 9 কিলোমিটার যাবে বালিগঞ্জে। এবার বালিগঞ্জ দেখেছি তাই একটু ভরসা পেয়েছি, কারণ বালিগঞ্জের ওখানে একটু পপুলেটেড এলাকা, তো ওখানে অর্ডার পাওয়া যায়, তোমাদেরকে আগেও বলেছি। এর আবার ধাপার ঢিবির কাছে যেতে হবে, সেই ঢিপি, ধাপার ঢিবি। তো ভাই ধাপা থেকে অর্ডার পিক আপ হয়ে গেছে। দেখো ধাপার ভেতরে এই প্রথমবার এলাম। সেখান থেকে কি বালিগঞ্জের পলিটেকনিক কলেজ একটা রয়েছে, ওখানে যেতে হবে। তো ওখান থেকে আশা করি বড় বড় অর্ডার পাবো। তো আজকে বড় বড় অর্ডার নিতেও ভয় লাগে, মানে বড় বড় অর্ডার ধরো নিলে আমরা 7-8 অর্ডার নিয়ে যদি ওখানে আটকে যাই তো ব্যাস শেষ। ওর থেকে ভালো এরকম ছোটো ছোটো অর্ডার নেওয়া। ভাবছি আজকে সব ছোটো ছোটো অর্ডার নেবো, যা যা পাবো তাই নেবো, নিয়ে ইনসেন্টিভ কমপ্লিট করবো, করে ইনকামটা হবে, নাহলে শেষ, আমি শেষ। 93, 100 টাকা ধরো। টাইম বাজে 11:25, আর আমি এখন রয়েছি সোমনাথ পণ্ডিত হসপিটালের রোডটায়। তো ভাই এখান থেকে কিছুই পাচ্ছি না, তো সোজা আমি বাড়ির দিকে যাচ্ছি। 8-9 কিলোমিটার, কিচ্ছু করার নেই। আর বিকেলবেলায় আসবো, দেখি বিকেলবেলায় এসে আশা করি পাবো। বিকেলবেলায় লোক আশেপাশে হলেও যাবে, সকালবেলা তো ভাই কেউ যাচ্ছে না কোথাও, সব ঘরে বসে রয়েছে। ভাই কি যে হচ্ছে, কি যে হচ্ছে, তো যাই কি আর করবো দেখি। তো হে গাইস, টাইম হচ্ছে এখন মোটামুটি 5:05, আর দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে। তো বেরিয়ে গেছে বিকেলবেলায় হাফ টাইমের পর। আর দুপুরবেলায় দুখানা ভালো জিনিস হয়েছে। একখানা তো হচ্ছে আমার গাড়ির আরসি এসে গেছে, মানে ভাবো এই সপ্তাহে সোমবার আমার আরসিটা সবাই প্রিন্ট হয়েছে, কারণ তোমাদের বলেছি যে কালী পুজো টালী পুজো সব ছিল বলে আরটিও বন্ধ ছিল। তো সোমবার আরটিও ওপেন হয়েছে, ওপেন হয়ে কাজ শুরু হয়েছে। আর এই বৃহস্পতিবার মানে আজকে হাতে পেয়ে গেলাম, ডেলিভারি পেয়ে গেলাম। মানে ভাবো 3 থেকে 4 দিনের মধ্যে আমি আরসি আমার ঘরে, কত ফাস্ট কাজ হয়। তো যাই হোক, আরটিও থেকে আরসি পেয়ে গেছি এখন। তো কালকে আমি যাব, গিয়ে এই ছোটো ছোটো অর্ডারগুলো নিয়ে ভাই, আরে ইয়ার নিয়ে তো দাঁড়াও। তো ভাই লাস্ট অর্ডারটা 1 কিলোমিটার অর্ডার দেখিয়ে ম্যামটা এত ভুলভাল অ্যাড্রেস দিচ্ছে। প্রথমে একটা অ্যাড্রেসে নিয়ে গেল ভুল, সেকেন্ড অ্যাড্রেসে নিয়ে গেল ওটাও ভুল। লাস্টে আমি বললাম ম্যাম একটা কাজ করুন না, আপনি অ্যাড্রেসে নিয়ে যান, মুখে বলে পরে ওখানে গিয়ে আমি এন্ড করে দেবো রাইডটা। তো এন্ড করলাম, দেখালো 3.72 কিলোমিটার হয়ে গেল। ভাবো 1 কিলোমিটার প্রথমে ছিল, ওটাকে 4 কিলোমিটার হয়ে গেল। তো যাই হোক, 4 কিলোমিটারে 44 টাকায় দিয়েছে। তো আর একটা ভালো খবর যেটা বলেছেন দুপুরবেলা যে ঘটেছে, একটা তো আরসি পেয়েছি, আর একটা হলো তোমার সুইগি অ্যাকাউন্ট খুলে নিয়েছি গাইস, আমার নিজের নামে সুইগি ইনস্টামার্ট। আর এখন ইনস্টামার্টের অ্যাকাউন্ট খুলতে 2 টাকা নিচ্ছে, 2 টাকার মধ্যে তোমার দুখানা জামা আর একখানা ব্যাগ ওরা দিয়ে দেবে। তার জন্য আমি যখন অ্যাকাউন্টটা খুললাম, আমার প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব দিয়ে
ড্রাইভিং লাইসেন্স না, আমার প্যান কার্ড আর গাড়ির আরসি দিয়ে খুললাম। তো খোলার পর 10 মিনিটের মধ্যে ওরা অ্যাকাউন্ট বানিয়ে দিল, দেওয়ার পর বললো যে আজকের মধ্যে আপনি যদি একটা অর্ডার কমপ্লিট করেন তাহলে ওই জামাটা আর ওই ব্যাগটা ওরা ডিসপ্যাচ করে দেবে ওখান থেকে। তো চলো এখন আমার লোকেশনে যাই, তালাতলায়, কেন আমার বাড়ির সামনে যেটা ছিল পণ্যশ্রীতে সেটা পাইনি, কারণ অলরেডি ফুল, মানে কপাল খারাপ বলে না, ব্লিঙ্কেরও ফুল, এটাও ফুল। তো কী করবো, আলিপুরে যেতে হলো, মাঝেরহাট ব্রিজের যেটা নিচে আছে আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। তো ওখানে গিয়ে চলো ঝপ করে একটা অর্ডার কমপ্লিট করি, কমপ্লিট করলে ওরা ব্যাগটা ডেলিভারি করে দেবে। তো চলো। তো গাইস আমি এখন রয়েছি ঢপের রাস্তায়, একদম জঘন্য রাস্তায় রয়েছি। তো এটা দিয়ে সোজা গেলেই একদম তালাতলা। আমি এখন রয়েছি ব্রিটানিয়া তালাতলা রাস্তায়। তো মোটামুটি 3 কিলোমিটার দূর থেকে দূরে আসতে হলো ইনস্টামার্টের জন্য, না হলে কী দেখছি যে ছোটো ছোটো অর্ডার ভুলভাল দিয়ে দিচ্ছে, বুঝতে পারলে। তো ওর থেকে ভালো আগে ইনস্টামার্টের কাজটা সেরে নিই, কারণ সেই যখন আজকের মধ্যে করতেই হবে তো করেই নিই। এবার ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা ব্যাগ আছে, নর্মাল ব্যাগ, ওর মধ্যে আমার ক্যামেরার ব্যাগটা রয়েছে আর জল আছে। তো বেশি বড় কিছু আইটেম দিলে আমি গল্প, আর আমার কাছে একটা প্লাস্টিক আছে, বাজারের ব্যাগও নেই। এবারে যাই দেখি, গিয়ে কেমন সিস্টেম তোমাদের ওটাও দেখাতে পারবো। বেচারা অন্যরকম ব্লগ হচ্ছে বেসিক্যালি। আরসি এসে গেল, সুইগি ইনস্টামার্টের অ্যাকাউন্ট খুলে প্রথম অর্ডার দিতেও যাচ্ছি, তারপর বাইক ট্যাক্সিতে হচ্ছে, আবার বাইক ট্যাক্সির জন্য দিনও খারাপ ছট পুজো বলে। আর দুটো অর্ডার মনে হয় কমপ্লিট করলেই 500 টাকা 400 টাকার ইনসেন্টিভটা পেয়ে যাবো। তো ওটা পেয়ে গেলে মোটামুটি আমার ভালো ইনকাম হয়ে যাবে। তো চলো দেখি ব্লিঙ্কিটের মতো কিনা, ব্লিঙ্কিটের মতোই হবে, সব গ্রোসারি অ্যাপই মোটামুটি একই সিস্টেম, সুইগি আর জোম্যাটো সবই সেম। তাও দেখি কেমন কী ব্যাপার। কেউ কোথায় এখানে কিউআরটা কোথায় পাবো? অনলাইন তো হয়ে গেল, অনলাইন হয়ে যায়, এখন আসলে আওয়াজ হবে ফোনে। কিউআর এলে অর্ডার আসলে কিউআর কোড চাইবে, ও অর্ডার এলে এখানে কিউআর কোড চায়, এখানে আওয়াজ হবে। দেখবে সেলফি চাইছে। সেলফি চাইতে গেলে কি হেলমেট খুলতে হয়? হ্যাঁ, আরে ওটা তো নতুন অ্যাকাউন্ট, তো হেলমেট মোবাইলই হ্যাং করে গেল। পিজন হল 35, এটা কোথায়? স্ক্যানটা ওই তো ওখানে, ওই টিভিতে আছে। দাদা এটা কোথায় আছে দাদা? 35 ব্যাগ 1, 35 ব্যাগ 1, এইটা এটা 35 এটা সব থেকে নিচে, ওইখানেই দাদা রেখে স্ক্যান করবে। হ্যাঁ, এবারে কি করতে হবে? এই দুটো আমার, তাহলে দুটোই আপনার হবে, কোনো একটা ব্যাগ স্ক্যান করুন। একটা দাঁড়া
তোমার একটা এত দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এইটা দাদা, এটা নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা কি এখান থেকে নেবো? না, ব্যাগ এখান থেকে দেবো। আর যদি প্লাস্টিক দিয়ে থাকে তাহলে ব্যাগ আছে। এই যে এইটা দুধটা, এটা কী হবে? আমি তো নতুন, আমার তো ব্যাগ নেই এখনো। ওইভাবেই নিয়ে যেতে হবে। আচ্ছা এরকম ব্যাপার। তাহলে এইগুলো মানে এইগুলো, এই ব্যাগগুলো এগুলো যখন অ্যাসাইন হয় তখনই দিতে পারবে, তোমার অর্ডারে অ্যাসাইন নেই। ও আচ্ছা, অর্ডার অনুযায়ী বলছো তাই তো? ঠিক আছে, প্রবলেম তো হচ্ছে ওটাই। এই দূর প্রথম অর্ডার এরকম। কোথায় এটা? আবে রিমাউন্ট রোডে নাকি? তো চলো ভাই যাই। 2.9 किलोमीटर। आपका पेमेंट क्या ऑनलाइन था क्या? हाँ ऑनलाइन था। दूध है, चिप्स है, केक है। निकाल लीजिए भैया। एक मिनट रुको। ये लीजिए आपका, ये वाला ले लो। दे दीजिए। अच्छा आपको? अच्छा नहीं, ये वाला बैग मेरा है। हाँ भाई डिलीवर कर दिए। क्या रिटर्न टू, क्विकली रिटर्न टू, हट। रिटर्न टू योर पॉट क्विकली आफ्टर डिलीवरिंग योर ऑर्डर। स्कैन द पॉट QR some get the prompt on your app। हट শুরুমাতে যাবো আর আমি আর যাচ্ছি না। আমি কি আর করবো না। সালা ছট পুজোর জন্য এত অর্ডার করেছে, তা আবার কি চন্দন পান সব ভোজ দিওয়ালে। হাট ভাগ যা। For your next order quickly return to your store। টোটাল আর্নিং দেখো গাইস, দেখো কিলোমিটার দেখাচ্ছে না। বাহ বাহ, 41 টাকা প্রথম আর্নিং। 12 টাকা লং ডিস্টেন্স। প্রথমেই লং ডিস্টেন্স সব দিয়ে দিয়েছে। আনলক টি শার্ট অ্যান্ড ব্যাগ ডেলিভারি ইন 3 days। থ্যাংক ইউ। অফলাইন না, অফলাইন। চলো বাই টাটা বাই অফলাইন। অনলাইন চলে গেছি। শিফট হ্যাজ স্টার্টেড। 6টা থেকে 11টা। কে কাজ করবে বলেছে? আমি বলেছি তোকে একবারও কাজ করবো? যদি একটা অর্ডার মেরে বসে থাকবো। আমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, এসব করবো। ভাই সাহাব কত গাড়ি দেখো, সব যাচ্ছে দেখো, গঙ্গা হয়ে সব যাচ্ছে। ও ভাই আলাদাই দুনিয়া। নাহলে 7টা নাগাদ এই টাইমে ফাঁকা থাকে, আর আজকে অফিস ছুটি, স্টেট গভর্নমেন্ট ছুটি। টাইম হচ্ছে 8:30। আর দেখে নাও টুডে আর্নিং 1011 টাকা। এবার বলবে বিক্রম কী করে 1011 টাকা হলো? দেখো 9খানা অর্ডার কমপ্লিট করেছি, 9খানা অর্ডার কমপ্লিট করে 620 টাকা ইনকাম করেছি। আর 400 টাকা কিসে ইনকাম হয়েছে? ইনসেন্টিভ। এই দেখো কোথায় গেল 400 টাকা ইনসেন্টিভ। আচ্ছা একটা তোমাদের ট্রিক্স বলে দিই। এই যে লাস্ট অর্ডার দেখতে পাচ্ছ, এই লাস্ট অর্ডারটা 6.26 কিলোমিটার ছিল। হ্যাঁ, এখানে রুবি থেকে এখানে রিজেন্ট পার্ক। তো এই লাস্ট অর্ডারটা 6.5 কিলোমিটারের জায়গায় আমি 7.5 কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো এবার যখন আমি অর্ডার কমপ্লিট করলাম, তখন দেখলাম যে অর্ডার কমপ্লিট করার পর দেখলাম যে এখানে দেখাচ্ছে 6.26 কিলোমিটার, আর যা আগে দেখেছিল ভাড়াটা অর্ডার নেওয়ার সময় সেটাই দিয়েছে। তো এবার আমি কী করলাম,
তোমরা যখনই বেশি ডিস্টেন্স কভার করবে খালি কাস্টমারকে ফোন করবে, কাস্টমার কেয়ারকে ফোন করবে, কাস্টমার কেয়ারকে ফোন করবে, কাস্টমার কেয়ারকে ফোন করে বলবে কিচ্ছু না, জাস্ট একটা কথা, ফেয়ার অ্যাডজাস্ট করুন, আমি বেশি ডিস্টেন্স কভার করেছি, ফেয়ার অ্যাডজাস্ট করুন। এটা কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে নেবে, তারপরে করলেও হয়ে যাবে সব, কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করবে। হ্যাঁ, কাস্টমারের কাছে টাকা নিয়ে সঙ্গে সঙ্গে ফোন করবে, ফেয়ার অ্যাডজাস্ট করুন। তো ওরা কাস্টমার কেয়ার দেখে নেবে, চেক করে নেবে যে হ্যাঁ আপনি 6.5 কিলোমিটার জায়গায় 7.5 কিলোমিটার কভার করেছেন, তো 1 কিলোমিটারের টাকাটা ওরা ম্যানুয়ালি ক্রেডিট করে দেবে। তো দেখো আমাকে 6.5 কিলোমিটার জায়গায় 7.5 কিলোমিটার ট্রাভেল করেছি, তো আমাকে অ্যাডজাস্টমেন্ট হিসাবে 8 টাকা 23 পয়সা দিয়ে দিয়েছে। আবার এ দেখো এখানে লেখাই আছে মানি অ্যাডেড অর ডিডাক্টেড ফর অ্যান অর্ডার ট্রাভেলড ইন অল্টারনেটেড রুট। তবে হ্যাঁ, এটা সবসময় এরকম করবে না, কারণ বেশিবার করলে ওরা দিতে চায় না, কারণ এটা ও র্যাপিডো নিজের পকেট থেকে দিচ্ছে না। তো আমি এরকমভাবে অনেক টাকাই নিই ওদের কাছ থেকে, কারণ যখনই বেশি ডিস্টেন্স কভার হয় কী করবো, ম্যাক্সিমাম টাইম র্যাপিডো নিজেই ভাড়া বাড়িয়ে দেয়। তবে কিছু কিছু টাইম হয় যে র্যাপিডো ভুল করে নিজের ভাড়াটা বাড়াতে চায় না, বুঝতে পারলে, মানে ভুল দেখায়। বেশি ডিস্টেন্স কভার করেছে কিন্তু র্যাপিডো একই ভাড়া রেখে দিয়েছে, তো ওই সময় ম্যানুয়ালি ফোন করি তো 8 টাকা 7 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, এবার বেশি দেখায় না, ধরো তুমি 1.5 কিলোমিটার বেশি কভার করেছো, তোমাকে দেখাবে 1 কিলোমিটার। তবে যাই হোক, কিছু তো তুমি পাচ্ছ। তো ভাই লোক ঘরে চলে এসেছি, তো চলো ঝপ করে আজকে হিসাবটা বলে দিই। আজকে র্যাপিডোতে 9খানা অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 1020 টাকা। এর মধ্যে 400 টাকা ইনসেন্টিভ রয়েছে, যেটা ওই 50খানা টিপ 25খানা টিপ কমপ্লিট করে যেটা পাবো সেটা রয়েছে। আর সুইগি ইনস্টামার্ট করেছি, তোমরা সবাই জানো যে সুইগি ইনস্টামার্টে 1টা অর্ডার কমপ্লিট করেছি 41 টাকা। আর গাড়ি চলেছে আজকে 99 কিলোমিটার, ঘরে আসা শুদ্ধ, মানে পুরোটা ঘর শুদ্ধ 99 কিলোমিটার। আর 2 টাকা 30 পয়সা করে হিসাব করলে দাঁড়ায় 833 টাকা, 833 রুপিস ইনকাম হয়েছে। আর যেটা এক্সট্রা পেয়েছি সেটা তোমার ওই র্যাপিডো চার্জে হয়ে গেছে, বলতে পারো মোটামুটি 850 টাকা ইনকাম হয়েছে। তো 850 টাকার মধ্যে সকালবেলায় 3 ঘন্টা কাজ করেছি, আর বিকেলবেলা 3 ঘন্টা 10-15 মিনিট কাজ করেছি। তো মোটামুটি 6 ঘন্টা 10-15 মিনিটে আমার ইনকাম হয়েছে 833 টাকা তেল বাদ দিয়ে। তো বুঝতে পারছো হেভি ইনকাম হয়েছে, সবই ইনসেন্টিভের জন্য। তো এটাও একটা আমার প্ল্যান ছিল মোটামুটি যে ইনসেন্টিভগুলো গেন করা। তো চলো আজকের মতো এতটাই, স্টে সেফ ড্রাইভ, টাটা গুড বাই। আর হ্যাঁ, কালকে আমি মানে শুক্রবার গিয়ে আমি পারমিটটা তুলতে যাচ্ছি। তো চলো টাটা গুড নাইট বাই।